নমস্কার, উন্নত কৃষি বাংলায় আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা আছি ধূপগুড়িতে এবং এখানে একজন দাদাকে দেওয়া হয়েছিল এই গ্রাফটিং বেগুন চারা। তো এই গ্রাফটিং বেগুনের এখন প্রোডাকশন চলছে, ভালোই প্রোডাকশন হচ্ছে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এই পুরো জমিতে, তো এই আমার পিছনে যেটা পুরো জমিতে দেখতে পাচ্ছেন, এই জমিতেই পুরোটাই করা হচ্ছে এই গ্রাফটিং বেগুন ভিএনআর 212 চাষ। তো যে দাদা করেছেন ওনার কাছেই আমরা ওনার অভিজ্ঞতা জানবো যে কেমন উনি প্রোডাকশন নিচ্ছেন আর এর লাগানোর সঠিক পদ্ধতি। এক কথায় অনেকে অনেক রকমভাবে লাগাচ্ছেন, ডিস্টেন্সটা এক একজন এক এক রকমভাবে দিচ্ছেন, দূরত্ব কত কত দূরত্বে বসবে চারা। তো ইনি যেহেতু নিচ্ছেন প্রোডাকশন, তো কোন দিক থেকে এই মাপে যে মাপে ইনি করেছেন কোন দিক থেকে ভালো হচ্ছে আর কোনটা করলে ভালো, সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানবো। কিভাবে ভালো প্রোডাকশন নেওয়া যায় সেটাও জানবো। আর সাথে সাথে এখান থেকে তো উৎপাদন নিচ্ছেন, সাথে সাথে পাশের জমিতেও কিন্তু উনি আবারও চারা রোপণ করে দিয়েছেন। তো সাথে এইসব কিছুই বিস্তারিত আজকে তুলে ধরবো দাদার সাথে। দাদারা আছেন আমাদের সাথে। দাদা নমস্কার। নমস্কার। কেমন আছেন দাদা? ভালো আছে। ভালো। সবার প্রথমেই যারা ভিডিওটি দেখছে আপনার নাম ঠিকানা একটু জানাবেন। আমার নাম হরিপদ রায়, আমার বাড়ি হচ্ছে ধূপগুড়ি ব্লক, ঝাড়মাগুরমণি গ্রাম। এই গ্রাফটিং চারাটা কবে বসানো হয়েছিল? এখানে বসানো হয়েছিল নভেম্বরের 1 তারিখ। নভেম্বরের 1 তারিখ, মানে আজকে যদি ধরি নভেম্বর বলতে 25শে নভেম্বর। 25 নভেম্বর মাসে 1 তারিখে বসানো হয়েছিল। নভেম্বর ডিসেম্বর ওদিকে 2 মাস, আর এদিকে আপনার চলছে 5 মাস। 5 মাস চলছে, তাহলে 5 আর ওদিকে 7 মাস, তাহলে টোটাল গাছের বয়স 7 মাসে এই অবস্থায় গাছ। এবার যদি বলি শুরুর থেকে, তাহলে জমিটা আপনার কতটা জমিতে এখানে বসানো? এখানে আছে 1 বিঘা। 1 বিঘা জমি। আচ্ছা, তো এই 1 বিঘা জমিতে চারা কতটা বসিয়েছেন? 1 বিঘা জমিতে চারা আমার বসানো আছে মোটামুটি 420টা, মানে ক্যাপাসিটি 420টা গাছের ক্যাপাসিটি রয়েছে। 420টা 1 বিঘায়? 1 বিঘায়। কি বলেন? আমরা অনেক সময় বলে থাকি 700 800 এরকম বিঘা প্রতি বসে। 420টা, এখানে একটা মানে 21টা গাছও নেই, 420টাই আছে। 420টাই গাছ আছে, ক্যাপাসিটি করা আছে। এই যে বিষয়টা হচ্ছে এখানে। এবার আপনারা ভাবুন, যদি কেউ কেউ এমনও আছেন যে 420টাতে 1 বিঘা, এটা অনেকেরই অসম্ভব লাগবে। অনেকে হয়তো ভাববেন যে এত কম চারাতে কি করে জমিটা ঢাকানো সম্ভব। দেখুন কিভাবে ঢেকেছে, কিভাবে কত সুন্দরভাবে এখানে গাছগুলো হয়েছে। আচ্ছা, যখন আপনি লাগাচ্ছিলেন, রোপণ করছিলেন চারাটা, সেই সময় যে ডিস্টেন্সটা আপনি মেনটেন করেছেন সেটা একটু জানান আমাদের। ডিস্টেন্স, গাছের দূরত্ব হচ্ছে একটা বেড থেকে আর একটা বেডের গাছের দূরত্ব হচ্ছে 6 ফিট। 6 ফিট? 6 ফিট। মানে এই গাছ থেকে ওই গাছের দূরত্ব 6 ফিট। আর এই গাছ থেকে এই গাছের দূরত্ব হচ্ছে 4.5 ফিট। এই গাছ থেকে এই গাছ 4.5 ফিট? 4.5 ফিট। আচ্ছা, তো এই গাছ থেকে এই গাছের দূরত্ব 4.5 ফিট, এটা মেনটেন হয়েছে, এটা ঠিক আছে। এটা ঠিক আছে। আমাদের এখানকার মাটির জন্য, আচ্ছা, এখানকার মাটির জন্য আমাদের যে এই গাছের থেকে এই বেডের থেকে বেডের দূরত্ব অন্ততপক্ষে 7.5 থেকে 8 ফিট দেওয়াটা ভালো। 7.5 থেকে 8 ফিট দেওয়া ভালো। 8 ফিট দেওয়াটা ভালো। আচ্ছা, 7.5 থেকে 8 ফিট। এই যে আমাদের যে গ্যাপটা যে আছে, এই গ্যাপটা আমাদের কিন্তু সমস্যা করছে। কারণটা হচ্ছে আমরা যখন স্প্রে করছি আমাদের সমস্যা হয়। আচ্ছা, হারভেস্ট করার সময় আমাদের সমস্যা হয়। আচ্ছা, এবং হচ্ছে কি ওই ধরে নেন এই যে উত্তর দক্ষিণের যে হাওয়াটা খেলবে, এই হাওয়াটা কিন্তু এই দিক থেকে ওই দিক কিন্তু ভালো করে যাবে না। ও, যদি হাওয়াটা যদি না যায় তখন কিন্তু আমাদের একটু গাছের কিন্তু বিভিন্ন সমস্যা হয়ে যায়। আচ্ছা, বিভিন্ন ধরনের সমস্যা। তাহলে আপনি যেটা বলছেন 7 থেকে 8 ফুট ডিসটেন্স হওয়াটা ঠিক? হ্যাঁ, 7.5 থেকে 8 ফিট। আচ্ছা, আমাদের এখানকার মাটিতে। আচ্ছা, মানে সব জায়গায় সমানে কিন্তু এটা হবে না, ঠিক? কারণ গাছের আকার এই ধরনের হয়তো সব জায়গায় নাও হতে পারে। এই গাছগুলো এই জাংলাটা কভার করে নেবে। বাপরে, এই মাচা অবধি উঠে যাবে? উঠে যাবে, আশা করা যায় উঠে এই গাছগুলো, মানে ও ঠিক মতো যদি খাবার পায় তাহলে ঠিক উঠে যাবে। আচ্ছা, তাহলে এবার একটু আমাদের এটা জানান যে এখান থেকে কবে থেকে প্রোডাকশন নেওয়া শুরু হয়েছে? প্রোডাকশন তো যেটা আমাকে বলা হয়েছিল, যেটা আমাকে 60 দিন থেকে আমরা হচ্ছে হারভেস্ট করতে পারবো, কিন্তু 60 দিন থেকে না, আমার হচ্ছে 90 দিনের পর মোটামুটি 100 দিনের মধ্যে আমার হচ্ছে হারভেস্ট শুরু হয়েছিল। ও আচ্ছা, তাহলে এত লেট কেন? আমরা তো লেট হওয়ার কারণটা হচ্ছে যে আমার প্রথম যে ফুলটা ছিল আর কি, প্রথম যে ফুলটা আসছিল সেই ফুলটা সম্পূর্ণটাই নষ্ট হয়ে গেছে। গাছে ধসা ছিল। আচ্ছা, যার জন্য আমার প্রথমের যে ফুলগুলো যে ছিল সব নষ্ট হয়ে গেছে।
এবং যে দ্বিতীয় যে ফুলটা, সেই দ্বিতীয় ফুলটার থেকে আমাদের হারভেস্ট শুরু হয়েছে। ও, ওই কারণে একটু এই জন্যই লেট সমস্যা, হয়েছে। হ্যাঁ। আচ্ছা তো আচ্ছা অন্য কোনো বিষয় না। আচ্ছা। তবে আহ, এই বেগুনটার আমি যেটা আমাদের এইদিকে যে সমস্যাটা দেখতে পাচ্ছি হুম প্রথম হুম, থেকে, যে হচ্ছে মোজাইক। এই যে দেখাও দাদা, এই যে দেখাও এখানে হ্যাঁ মোজাইক। এখানে মোজাইক ভাইরাস। মোজাইক আমার জমিতে অন্তত পক্ষে 30% মোজাইক গেছে, 30% মোজাইকে চলে গেছে। চলে গেছে। আচ্ছা। সেটা এখন নয়, হুম, এটা হচ্ছে ফুল আসার আগের থেকেই এই সমস্যাটা হয়ে গেছে। একটা, দুটো, তিনটা, চারটা যাচ্ছে, এখনো যাচ্ছে, এখনো যাচ্ছে। এখনো যাচ্ছে। ঠিক ঠিক আর ঠিক। এটার সমস্যা হচ্ছে যে মোজাইকে অনেকে বলে যে মোজাইকটা গাছ হচ্ছে ফলন দেয় হুম, এবং ফলনটা বিক্রিও হয়, কিন্তু আমাদের যে গাছগুলোতে আমরা যেটা দেখতে পাচ্ছি হুম, যে মোজাইকটা কিন্তু হুম। ওই ফলগুলো বিক্রি হয়ই না, সেটা ও ক্যাটেও আচ্ছা। কিন্তু আমরা দিতে পারি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সেজন্য আমরা গাছগুলোকে ঠিক। তুলে ফেলছি। আচ্ছা সব থেকে তাহলে, মানে খারাপ যে ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে এই মোজাইক। এই যে এই গাছটাও এই যেখানে, এই যে, হ্যাঁ, এই যে ঠিক ঠিক। এগুলো এগুলো হচ্ছে নতুন গাছ। এগুলো এগুলো নতুন করে এক্সট্রা আলাদা এক্সট্রা আলাদা ভ্যারাইটির বসানো বসানো হয়েছে, হয়েছে। অন্য ভ্যারাইটি বসানো হয়েছে। বসানো হয়েছে মানে এই জায়গাটা গ্যাপ কেন থাকবে তার কারণে হ্যাঁ আলাদা হ্যাঁ হ্যাঁ ভ্যারাইটি হ্যাঁ। বসিয়েছেন। আচ্ছা ঠিক আছে। হুম। তো এবার একটু আমাদের এই বিষয়টা জানান, জমিটা সবার প্রথমেই আপনি কি 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 দিয়ে রেডি করেছিলেন সেই বিষয়টা কি একটু। কি দিয়ে রেডি বলতে দেখেন, এবার হচ্ছে যেহেতু মালচিং দিয়ে করা, হুম প্রথমে হুম, তো চাষবাস যা নর্মালি যেরকম করতে হয় সেটা করতেই হবে। আচ্ছা। এবার হচ্ছে মালচিং দিয়ে চাষ করলে জমিতে তো বারবার তো সার দেওয়া দেওয়াটা যাবে না, সম্ভব নয়, হ্যাঁ সম্ভব নয়। হ্যাঁ। তো এক্ষেত্রে আমাদের প্রথমেই হচ্ছে যেরকম আমরা অন্যান্য সবজিতে যেরকম মালচিং যেরকম একবারে সার দিয়ে দিই, হুম হুম, যাতে মোটামুটি 1 মাস যাতে ও খাবারটা খেতে পারে, এক একদম থেকে একদম 1.5 মাস ঠিক। যাতে খেতে পারে। হুম। তো সেই হিসাবে আমাদের রাসায়নিক সার যা যা দেওয়া লাগে রাসায়নিক সার দিতে হয়। আপনি এক বিঘায় কত মাইক্রোনিউট্রিয়েন্টস কি দিয়েছেন? মোটামুটি 1 প্যাকেটের মতো এক 10-26, এক প্যাকেটের মতো 10-26 ধরে নেন। দিয়েছেন। হ্যাঁ, দিয়ে হুম। দিই একবারে। আর বাকি কি দিয়েছেন? বাকি ধরে নেন মাইক্রোনিউট্রিয়েন্টস 2 কেজি করে, হুম জিঙ্ক, বোরন, হুম এবার হচ্ছে তোমার কিছু সয়েল, হুম বায়োজেম দানা, হুম তারপরে আগে তো চুন দিতে হয় হুম। এবং গোবর হচ্ছে 1 ট্রলি গোবর আমি আগে দিয়ে দিয়েছি, অ্যাকচুয়ালি খবর আগে দিয়েছেন। আগে দিয়ে দিয়েছি। ঠিক ঠিক। তো এইভাবে আপনি বেড তৈরি করেছেন। হ্যাঁ, বেড তৈরি করা হয়েছে। আচ্ছা। এবার এরপরে বেড তৈরি করার পর বেড যখন তৈরি হয়ে গেল সার দেওয়ার পরে, হুম। ড্রিপ আমার তখন ছিল না, ড্রিপটা হুম। আমি লাগিয়েছি পরে। আচ্ছা, আপনি ড্রিপে জল দিচ্ছেন? হ্যাঁ, এখানে ড্রিপ আছে তো, ও, ড্রিপ রয়েছে না? ড্রিপ রয়েছে এখানে, হুম। এখানে ড্রিপ রয়েছে, এই যে ড্রিপ দেখাচ্ছি আপনাকে, এই যে, এক আচ্ছা। জোড়া করে পাইপ দেওয়া আছে, সিঙ্গেল না ডবল আছে? ডাবল আছে, ডাবল। ও, ওই এই পাশে জোড়া আরেকটা আছে। ওপাশে আরেকটা রয়েছে, আচ্ছা, ডবল ড্রিপ ড্রিপ রয়েছে। রয়েছে। হুম। মানে আমাদের ভারী সার সেরকম ভাবে আমরা দিই না, ড্রিপের মাধ্যমে ড্রিপের মাধ্যমে সব লিকুইড লিকুইড ফার্টিলাইজার চালানো ফার্টিলাইজার হয়। যা আছে সব দেওয়া হয় বাহ, খুব সুন্দর। এবং স্প্রে আচ্ছা, করা হয়। তাহলে আর এবার একটু এই বিষয়টা আমাদের জানান, লাগানোর পরবর্তী পরিচর্যা। লাগানোর পরবর্তী পরিচর্যা বলতে এখানে সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে সাদামাছি মাকড়ের উপদ্রবের জন্য মোজাইকটা হয়। হ্যাঁ। এবার মোজাইক একবার যদি লেগে যায় তাহলে খুব সমস্যা। হুম হুম এবার ব্লাইট যেরকম ধসাটাও খুব হয়। এবং হুম। প্রথম দিকে আমাদের যখন ফুল আসছিল ওই স্টেজে আমাদের গাছের কিন্তু খুব খারাপ অবস্থা ছিল, আচ্ছা। খুব খারাপ মানে খুব খুব খারাপ অবস্থা ছিল। হুম ডালগুলো হচ্ছে খসে খসে পড়ে যায়, হুম। ডালগুলো যে আছে ডালগুলো খসে খসে পড়ে যায়। আচ্ছা। এবার যার জন্য কিন্তু আমার এই প্রথম ফুলটা আমি একটা ফলও পাইনি, ও, ঠিক ঠিক। বুঝছো? তো তো এবার ওই ভালো কোম্পানির ধসার ওষুধ ব্যবহার করতে হচ্ছে। হুম হুম এবার হুম, হচ্ছে পোকা, হুম। পোকা হচ্ছে যেটা ডাল পোকা মানে হাড় পোকা যেটা বলে, হাড়পোকা। হাড় পোকা, আর হচ্ছে যেটা হচ্ছে মানে ছিদ্রকারী পোকা, হুম ফলকে ছিদ্রকারী হুম। পোকা খুব উপদ্রব। আচ্ছা। ওষুধ কথাই শুনে না। এবার কড়া যখন কড়া ওষুধ দিতে কড়া হয়। ওষুধ যখন দিতে হয় তখন আমাদের হচ্ছে গাছের একটু স্বাস্থ্যের ঘাটতি হয়ে যায়। এই যে স্বাস্থ্যে, যেমন দেখো, হ্যাঁ। এই এই যে এটা কিন্তু এই স্প্রের ওষুধ কারণে হয়েছে। স্প্রের কারণেই হয়েছে, এটা অন্য কোনো স্প্রের একটা সমস্যা না। সাইড ইফেক্ট। সাইড এফেক্টে এটা হয়েছে। হুম হুম হুম। হ্যাঁ, এই যে এটা হয়েছে। এবার ঠিক। বেশি ওষুধ স্প্রে করার ফলে এই যে দেখো এই ফুলটা আটকায় নেই, ও, বুঝছো? এই আচ্ছা ফুলটা আচ্ছা। আটকায় নেই। এবার এই বিভিন্ন ধরনের সমস্যা সমস্যা। হয়েই তো থাকে। সবকিছু মেনটেন করে এগুলো করতে হয়। হ্যাঁ, করতে হয়। আচ্ছা আচ্ছা। তো আপনার এখান থেকে যদি বলি প্রোডাকশনের দিক থেকে ১ বিঘা জমিতে হাইয়েস্ট প্রোডাকশন কতটা নিয়েছে? হাইয়েস্ট প্রোডাকশন বলতে হাইয়েস্ট প্রোডাকশন ওরকম সপ্তাহে যদি এর বলি, আগে ১ হয় নাই। সপ্তাহে। এখনই ধরে নাও সপ্তাহে কত, খুব বেশি হলে 6 কুইন্টাল, ৬ কুইন্টাল ১ 6 কুইন্টাল বিঘাতে 1 বিঘাতে সপ্তাহে ধরে নাও। সপ্তাহে প্রোডাকশন নিচ্ছেন। আচ্ছা। আ এটা খুব একটা বেশি বলা যাবে না। খুব বেশি বলা যাবে না, কিন্তু হ্যাঁ, কিন্তু কিন্তু বাজারের যা মানে বর্তমান যা পরিস্থিতি, কন্ডিশন, হ্যাঁ, বাজারে যা কন্ডিশন সেই হিসেবে কিন্তু অনেক বেশি। সেই হিসাবে কারণ ঠিক আছে। হ্যাঁ, কারণ বাজারের কন্ডিশন কথা বলতে গেলে মানে
পরিবেশের যে কন্ডিশন, মানে যে এই যে মোজাইক ভাইরাস বা এই যে পোকার উপদ্রব, পোকার এইসবের দিক মোজাইক থেকে ভাইরাস, দেখতে গেলে হ্যাঁ এবার অনেকটা গাছের বেশি যে বড়। কন্ডিশন, গাছের কন্ডিশন কিন্তু খুব একটা ভালো না, হ্যাঁ হ্যাঁ, ঠিক তবুও তাই। যে এরকম ফল দিচ্ছে হ্যাঁ, এটাই এটা অনেক বড় অনেকটা ব্যাপার। বেশি। আচ্ছা, আর এবার একটু এই বিষয়টাও জানান যে প্রোডাকশন এখন অবধি তো চলছে, হ্যাঁ আমরা চলছে। আজকে আসলাম, আজকেও আপনার হারভেস্টিং চলছে, হুম। তো আজকেও হারভেস্টিং এখন কিরকম প্রোডাকশন এসে পৌঁছেছে? এখন একটু ভালো আছে, এখন এখন একটু প্রোডাকশন একটু ভালো ভালো আছে। আছে, হ্যাঁ ও, মোটামুটি আর এক সপ্তাহ ভালো চলবে, হুম, তারপরে আবার নতুন করে ফুল আসবে। আবার নতুন করে ফুল আসবে। নতুন করে ফুল আসার জন্য ওকে ভালো ভালো খাবার দিতে হবে, ঠিক ঠিক ঠিক, নিউট্রিশন তাহলে দিতে হবে, একটু নিউট্রিশনের ঘাটতি আছে গাছে। ঘাটতি আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার একটু আশা কতদিন করছেন এটা টিকবে এই চারা? আশা বলতে এবার তো আমার প্রথম করা, এবার হুম, এরকম অভিজ্ঞতা নাই যে আমি কতদিন কতদিন নিয়ে যেতে করব। পারবো? হুম, হুম, আমাদের এইদিকে যে কোনো ভ্যারাইটিরই বেগুন এক বছর আপনি করতে পারবো। হারভেস্ট করতে পারেন, মানে আচ্ছা, দেশি যদি প্রজাতিগুলো হয় তবু এক বছর এক বছর করা যায়। করা যায়, হুম, মানে আমাদের এখানকার মাটিতে আর কি। হুম। আর এই যে বেগুনটা যে সে আছে তুলনায় এটা তো, এই বেগুনটা এই বেগুনটা তো আপনার, আমার হ্যাঁ অভিজ্ঞতা ঠিক, নাই, হ্যাঁ হিসেব মতো, যেহেতু হ্যাঁ যেহেতু এবার প্রথম করা, হ্যাঁ বলা যাচ্ছে না, কিন্তু ঠিক, আশা করা যায় বর্ষার মানে বার হয়েও বিক্রি করা যেতে পারে, পারে। যেতে মানে পারে। যেভাবে বলা হয় বা যে এর যে একটা ক্ষমতা বা এর যে একটা গুণ রয়েছে গ্রাফটিং চারার, সেটা তো অন্তত সাধারণ চারার থেকে কম করে হলেও তো 4-5 মাস যদি বেশি না পাই বেশি তাহলে না তো পেলে তো একটু সমস্যা আছে, সমস্যা। কারণ এখানে অনেক খরচ, এই যে ঠিক যেমন ঠিক। বাঁশের প্রচুর খরচ রয়েছে, হুম, এবার এই যে সুতলি দিয়ে বেঁধে দেওয়া এই যে রয়েছে একটা গাছটা সাপোর্ট যাতে দেওয়া, সমস্যা না হ্যাঁ হয়। হুম। ঠিক ঠিক, তা সেক্ষেত্রে এর তো, জন্য অনেক খরচ, হ্যাঁ তো প্রচুর খরচ রয়েছে। গাছ যদি ঠিকঠাক থাকে তাহলে সে প্রয়োজনীয় মতো নিউট্রিশন পেলে তো সে আশা করি টিকবে। আর এখন পর্যন্ত বেশ ভালোই আমরা বুঝতে পারছি। এই যে মোজাইক ভাইরাসটা নিয়ে একটু চাপ মোজাইক হচ্ছে। ভাইরাসটা নিয়ে চাপ আছে, তবে উইল্ডের একটু সমস্যা রয়েছে, উইল্টের কয়েকটা গাছের সমস্যাটা, উইল্ডের হ্যাঁ সমস্যা সেটা একটু রয়েছে। বলেন আমাদের ক্লিয়ার। উইল্ডের সমস্যা বলতে ওইদিকে কয়েকটা গাছ রয়েছে, আচ্ছা, যে উইল্ডের হচ্ছে কয়েকটা গাছ আর কি। হুম, তো যেভাবে হয়েছে, তো আমি ওষুধ দেওয়ার পরে, ওষুধ দেওয়ার পরে এখন গাছটা মারা যায়নি, ভালো আছে, হুম, সুস্থ আছে, ফলও দিচ্ছে, কিন্তু আচ্ছা, হুম, সুস্থ গাছের থেকে একটু কম কম পার্সেন্টেও ফল ফল দিচ্ছে, দিচ্ছে। আচ্ছা, মানে 60% ফলও দিচ্ছে। ঠিক ঠিক উইল্ডের ঠিক। জন্য গাছটাকে বা গাছটা যে নষ্ট হয়ে গেছে তা না কিন্তু। উইল্টের জন্য যদি কথা বলি, হুম। নির্দিষ্ট উইল্টের জন্য তাহলে কতটা চারা নষ্ট হয়েছে আপনার? উইল্ডের জন্য আমার মোটামুটি এখনো চিকিৎসারত আছে 5টা গাছ, 5টা 5টা গাছ, গাছ, তার আচ্ছা মানে 1% ধরা যায়। আচ্ছা, 5টা গাছে ওয়ানটা, হ্যাঁ, মানে পুরোপুরি মরে না যায়নি? না না না, ও ভালো আছে, এখন সুস্থ আছে, ও, ওকে আমি তুলে দিইনি, ও আচ্ছা ওকে আচ্ছা আমি আচ্ছা। চিকিৎসা করছি এখনো, ভালো তাহলে আছে। তো ওটা বলা যাবে না যে ও পুরোপুরি নষ্ট না হয়ে না গেছে। না, মানে ও আচ্ছা, মানে আক্রান্ত হচ্ছে 1% ধরে নাও, আক্রান্ত 1%, আচ্ছা। 1% আক্রান্ত, তবে ঠিক, চিকিৎসারত, ও মারা যায়নি, ঠিক, ঠিক, ঠিক। এখনো ভালো রয়েছে। আচ্ছা। তো দাদা, আপনি তো ধরেন যে বহুদিন ধরে এই বেগুন চাষ করে আসছেন। বহুদিন বলতে আমরা তো লোকাল যে ভ্যারাইটিগুলো এগুলোই তো আমরা লাগাই আর কি। হুম। আর নতুন নতুন বলতে এই এই বেগুনটা, গ্রাফটিং এর বেগুনটা আছে প্রথম, হ্যাঁ, তো এটা সেক্ষেত্রে, হচ্ছে প্রথম। হ্যাঁ, সেক্ষেত্রে একটু আমি আপনার কাছে এই বিষয়টা জানতে চাইবো যে এই বেগুনটা চাষ করে আপনি কতটা সন্তুষ্ট? সন্তুষ্ট অবশ্যই, মানে ভালো লাগছে কি, হুম, যে আমার এখানে কিন্তু 1 বিঘা মাটিতে খরচ খুব কমেও যদি আমি বলি, মানে হুম। আমার এই যে বাঁশ যে রয়েছে, বাঁশ কিন্তু বাঁশ আমার নিজের, বাঁশ ও, বাদ, হুম। এবং আমার মোটামুটি 70,000 টাকা প্লাস হয়েছে ড্রিপ বাদে, ড্রিপ ৭০,০০০, এক্সট্রা আচ্ছা, আচ্ছা। 70,000 টাকা আমি খরচ করেছি। এবার ৭০,০০০ যদি টাকা অনেকে খরচ। বলে, অনেকে বলবে যে এটা গল্প করে, তো সে হ্যাঁ, তার হ্যাঁ, ব্যাপার, হ্যাঁ। সে সে তো ঠিক, বলতেই ঠিক, পারে, ঠিক, ঠিক। কিন্তু আমার 70,000 টাকার মতো খরচ হয়েছে। ৭০,০০০ টাকা কিসে, কিসে খরচ হলো? কিসে কিসে বলতে আমার হিসেবটা আমি ওভাবে করি না যে 70,000 টাকা আপনি কিসে কিসে খরচ করছেন, মানে আচ্ছা, আজকে অবধি, হ্যাঁ, আমার শুরু থেকে আজকে অবধি আমি যা যা খরচ করি লিখে রেখেছেন সব। সবগুলো মিলেই ধরে নাও 70,000 টাকা ৭০,০০০ টাকার প্লাস মতো। হয়ে গেছে। আচ্ছা, এবার আমি এটা বলছি তাহলে, না যে আজকে আমি যেটা স্প্রে করবো এটাকে আমি ধরে নেই, এটা না ধরেই আমি আপনাকে বলছি। ও, তাহলে ৭০,০০০ টাকার মতো খরচ করে দিয়েছেন। হুম। বিক্রি কতটা করলেন আজ পর্যন্ত? সেটা কি হিসাব রেখেছেন? হ্যাঁ অবশ্যই, আচ্ছা, তো 1 লাখের মতো পার হয়ে গেছে ধরে নাও। ১,০০,০০০ প্লাস বিক্রি হুম। করেছেন। তার আশা মানে করা যায় আরো কিছু হবে। আরো কিছু হবে। সে তো অবশ্যই হবে, যেটা অবশ্যই আমরা হবে। দেখতে পাচ্ছি চোখের সামনে, সেটা তো আছেই, ধরাই আছে এগুলো। হুম। এগুলো থেকেও তো ভালো। এবার মার্কেট প্রাইস কেমন চলছে এখন? মার্কেট প্রাইস এখানে যেমন আমাদের লোকাল যে ভ্যারাইটিগুলো, আমাদের ধূপগুড়িতে প্রধান পাড়ার একটা ভ্যারাইটি রয়েছে, হুম, হুম। সেই ভ্যারাইটিটা এখানে কিন্তু খুব ভালো চলে। আচ্ছা, তো ওই যদি ভ্যারাইটিটার কথা আপনি বলেন, তাহলে মোটামুটি ওখানকার এখনকার দাম আর কি হুম। 30 টাকা, মানে 25 থেকে 30, খুব হলে 32 টাকা বিক্রি হচ্ছে।
আচ্ছা আর এই বেগুনটা 35 টাকা মার্কেটে অ্যাভেলেবেল চলে, এবং আমাদের যেহেতু অর্ডার থাকে আমরা দার্জিলিং সিকিমে বিক্রি করি, ও যার জন্য আমাদের একটু মোটামুটি 38 থেকে 40 টাকা করে দেয়। 38 থেকে 40 40 টাকা টাকা ভালো কোয়ালিটির জন্য স্পেশাল ভাবে আপনারা স্পেশাল ভাবেই আমরা দিই। অর্ডার নিয়ে হ্যাঁ, দেন। অর্ডার নিয়ে দিই, যার আচ্ছা জন্য আচ্ছা, আমাদের আচ্ছা। ওখানে মোটামুটি 40 টাকার মতো বাজার দেয়। বাজারে এবার 40 টাকা বাজারে কিন্তু নেই। এবার আচ্ছা খান শীট যেটা খানের যে বেগুনটা আমাদের হুম। এখানে লম্বাটা হুম হুম আমাদের ধূপগুড়িতে খুব ভালো চলে, হুম হুম ওইটার বাজারটা মোটামুটি 35 টাকা, হাই বাজার। ও আচ্ছা কিন্তু আমরা বিক্রি করছি এখন হুম 40 টাকা। এই যে মোজাইক, এটাও মোজাইক, এই দেখো এটাও এটাও মজা হ্যাঁ হয়। কেটে দেওয়া হয়েছিল, আশা হুম। করা হয়েছিল যে এটা যদি ভালো থাকে, কিন্তু আর এটা হবে না, আর আহ, এটাকে রেখে দিয়েও লাভ নেই, এটা আর হবে না। আর এটা এই যে দেখুন সংক্রমণ বাড়াবে। ফলটাও যে আছে একদম পুরো টাইট হয়ে হ্যাঁ, গেছে, এটা টাইট হয়ে গেছে, এটা ক্যাটের পুরো মধ্যেও টাইট। বিক্রি হবে না, এটার মধ্যেও বিক্রি হবে না, এটা সেজন্য এটাকে তুলে দেওয়াটাই তুলে সেভ। দেওয়াটা ঠিক হবে। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। এবার একটু আমাদের একটু গুরুত্বটা জানান যে এই বেগুন চাষের ড্রিপ আর মালচিং এর গুরুত্ব কতটা, মানে কতটা জরুরি? ড্রিপ এবং মালচিং মধ্যে দেখেন, আমি মালচিং এ চাষ করছি মোটামুটি 3 হুম বছর ধরে কন্টিনিউ। হুম 3 বছর ধরে মালচিং চাষ করছি, আচ্ছা মালচিং এ চাষ করা হচ্ছে। হুম আমার টমেটো করা হয়েছে, লঙ্কা করা হয়েছে, হুম টমেটো, লঙ্কা, আচ্ছা এবং হচ্ছে শশা। আচ্ছা শশা এবছরও আমার রয়েছে, অন্য ক্ষেত্রে রয়েছে, তো হুম করা হয়ে গেছে আমাদের, ভালো রেজাল্ট, খুব ভালো। আচ্ছা এবং আচ্ছা আমি বলতে চাই যে যারা আছে চাষবাস করেন, হুম আপনারা একটু, যারা 4 বিঘা চাষ করেন তারা অন্ততপক্ষে 1 বিঘা করে ট্রাই করা শুরু করেন, যে মালচিং এ যদি চাষ করেন আপনারা, একটু খরচ বেশি হবে হুম কিন্তু ফলন অনেক ভালো, এবং রোগ থেকেও মুক্ত, এবং আপনাদের নিড়ানির জন্য যে খরচটা সেটাও আপনারা সাশ্রয় হবে। অনেকটাই সাশ্রয় হবে, আচ্ছা এবং ফলনও আপনারা অনেক বেশি পাবেন। আচ্ছা ড্রিপ এবং ড্রিপটা যেটা, সেটা যেমন আমাদের এদিকে প্রত্যেক দিনই এখন বৃষ্টি হচ্ছে, এবার হুম ড্রিপে আমরা কিন্তু এখন প্লাস্টিক উঠানোর পরে কিন্তু যে সারটা যে দেবো সেটা কিন্তু আমরা কিন্তু এখন দিতে পারবো না। যেতে পারবো না। সেহেতু ড্রিপটা যদি আপনারা দেন, ড্রিপটা আপনারা অল্প অল্প করে খাবার আপনারা হুম কিন্তু প্রত্যেক সপ্তাহেই আপনারা দিতে পারেন, আচ্ছা, নিয়ম মাফিক আপনারা দিতে পারেন, মানে মানে আপনারা গাছটাকে পুরো মানে প্রয়োজন মতো প্রয়োজন এখন মতো যদি মনে হয় যে আমার লাগবে এখনই দিতে পারি। এখনই দিতে পারেন, আচ্ছা আপনি চালাইতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক ঠিক ঠিক। তাহলে তাহলে কি হবে যে আপনার হয়তো আপনি বৃষ্টির জন্য ড্রিপে হচ্ছে তোমার সয়েল অ্যাপ্লিকেশন আপনি দিতে পারছেন না, হুম 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 সার সার ছিটে সার দেওয়া দিয়ে যাচ্ছে। দেওয়া যাচ্ছে না, হুম তো সেহেতু আপনারা ড্রিপে দেবেন। হুম ড্রিপে দেবেন মানে আপনি নিয়ম মাফিক দেবেন, ঠিক গাছ ঠিক ঠিক নিউট্রিশন ঠিকঠাক পেয়ে যাবে, ঠিকঠাক পেয়ে আপনার যাবে। ফলনের কোনো ঘাটতি হবে না, গাছের স্বাস্থ্যের কোনো ঘাটতি হবে না। ড্রিপে কত খরচ হয়েছে দাদা? ড্রিপে ড্রিপে মোটামুটি আমার 45,000 মতো হয়েছে। তো 45,000 সেট আপ আমাদের লাগে নাই, মানে আচ্ছা সেট আপটা সম্পূর্ণ 45,000 মতো হুম হুম হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে এই ড্রিপেও তাহলে ভালো কাজ হচ্ছে। আর হ্যাঁ। এই বিশেষ করে এই গ্রাফটিং বেগুন যে লম্বা সময় যেসব ফসল হুম। সেসবের জন্য তো গ্রাফটিংটা আমিও মনে করি অবশ্যই যে অবশ্যই ভালো, অবশ্যই ভালো। অবশ্যই ভালো। আচ্ছা, তো বিস্তারিত আমরা জানলাম আজকের এই ভিডিওতে ইনার গ্রাফটিং বেগুন চাষ ইনি কীভাবে করছেন আর কেমন কি হচ্ছে। চেষ্টা করলাম আজকে তুলে ধরার বিস্তারিত। কোথাও যদি আরও কিছু জানার থাকে আপনাদের অবশ্যই কমেন্টে আমাদের জানান। আর দাদার মনে হচ্ছে যে আরও বেশ ভালো ফলন উনি পাবেন। আর যেহেতু গাছের কন্ডিশন অনেকটা ভালো আছে, তো এরকম কন্ডিশন কিন্তু আমরা দেখতে পাই না সচরাচর। আর বিশেষ করে এই যে মোজাইক ভাইরাসের প্রকোপ, সেটা থেকে কিন্তু অনেকটা ইনি মুক্ত আছেন। যদিও ইনি বলছেন যে হয়েছে, আর আমরা দেখতে পাচ্ছি সেটা চোখের সামনে যে হয়েছে, কিন্তু তুলনামূলক অনেক কম। তো চেষ্টা করলাম। আর পাশের জমিতেও আবারও উনি বসিয়েছেন সেম একই ভ্যারাইটি ভিএনআর 212, তাই তো দাদা? ওই জমিতেও ভিএনআর 212 আছে। তো ওইখানেও যেহেতু এটাতে ভালো একটা রেজাল্ট পেয়েছেন বা পাচ্ছেন, সেক্ষেত্রে আবারও উনি লাগিয়েছেন। তো এই হচ্ছে বিষয়। আপনারাও চেষ্টা করুন প্রতিনিয়ত আধুনিকতার সাথে এগিয়ে যেতে, কারণ এভাবে না আসলে কিন্তু আমাদের লাভ করার যে একটা মানে থাকে, সম্ভাবনা থাকে, সেটা কিন্তু আমরা সাধারণভাবে করলে সেটা করতে পারি না। তো তার জন্য দাদা অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার। তো চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।